যে তোমায় এত কিছু দিলে তাকে কিন্তু কিছু দিলে না। বাড়িতে যখন জামাই আসে, জামাইকে কি করো? হ্যাঁ, জামাইকে যখন খেতে দাও, জামাই থালাটা কত বড় হয় হাতে একটু দেখাবে, দেখান না হাত দিয়ে। আপনার জামাই নাই আছে তো? জামাই ষষ্ঠীতে রাখেন ও মায়েরা। জামাই ষষ্ঠীটাও একটা কিন্তু এর নাম আছে, কিন্তু সেই নামে আমরা কেউ চিনি নাই। এই জামাই ষষ্ঠী কিন্তু নাম, জামাই ষষ্ঠী কিন্তু নামটা প্রকৃত নয়। জামাই ষষ্ঠীর নাম হলো অরণ্য ষষ্ঠী। এটা পড়েছে কোন মাসে? আষাঢ় মাসে পড়েছে, এই বছর আষাঢ় মাসে পড়েছে এই অরণ্য ষষ্ঠী। এই অরণ্য ষষ্ঠী কিন্তু আমরা কেউ বলি না, আমাদের লোকাচারে প্রচলিত হয়েছে কি না জামাই ষষ্ঠী। হ্যাঁ গো মা, জামাইকে বাড়িতে ডেকে কিন্তু আমরা সেই ভুলগুলো করে ফেলি। প্রকৃত নিয়মটা কিন্তু কেউ মানছে না। জামাইকে ডেকে ফোঁটা দিয়ে একবারে খাসি মুরগি ধরিয়ে দিল। কিন্তু জামাই ষষ্ঠীর নিয়ম কি জানি? এই যাদের যাদের জামাই আছে ভালো করে শুনে নিন। জামাই ষষ্ঠীতে জামাইকে বাড়িতে কি নিমন্ত্রণ করে আসতে হয়। আর বাড়িতে যখন জামাই আসে, নিমন্ত্রণ করে যখন আসবে জামাই আপনার বাড়িতে, জামাইকে তেল আর হলুদের মাখিয়ে স্নান করাতে হয়। আমরা করি করি না, জানি না তাই করি না। তা আজকে আপনাদের কাছে বলে যাচ্ছি, এই আষাঢ় মাসে আপনারা কিন্তু এই কাজটা করবেন জামাই ষষ্ঠীতে। কি না, জামাইকে বাড়িতে আনি তেল হলুদ মাখিয়ে স্নান করাবে। তারপরে কি করবে? 7 সুতো বেঁধে দেবেন হাতে। 7 সুতো মানে 7টা সুতো যে ওই পাওয়া যায় না হাতে বাঁধতে, ওই সুতোগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে জামাইয়ের হাতে বেঁধে দেবেন। তারপরে কি করবেন না, জামাইকে ওই ফোঁটা দেওয়ার সময় বরণ করবেন। বরণ করার পর ওই ভাওয়ানা দলপতি আশীর্বাদ করবেন। আশীর্বাদ করে কিন্তু ওই যখন আশীর্বাদ করবে, জামাইকে কিন্তু নতুন বস্ত্র পরাতে হয়। জামাইকে নতুন বস্ত্র পরাতে হয়, আর শাশুড়িও নতুন মানে নতুন নতুন বস্ত্র পরে এই আশীর্বাদটা করবে। আর আশীর্বাদ করার পর একেবারে সরাসরি খাসি মুরগির দিকে চলে যাবেন। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার জামাই ষষ্ঠীর সময় তো গান থাকে, তো দেখি খাসি দোকানে রেশন দোকানের মতো লাইন। কি বলবো, জামাই রাক্ষস। তুমি খাও, জামাই রাক্ষস না মানুষ আমার মাথায় ঢুকে যায়। শাশুড়ি মা একেবারে সকালবেলা তড়িঘড়ি করে হাতে ব্যাগটা নিয়ে একবার খাসি দোকানে রেশন দোকানের মতো লাইন দিয়েছে। আমার জামাইকে দিতে হবে না, মাঝে যদি শেষ পেয়ে যায়। আমার 7 ভাই 5 ভাই একমাত্র জামাই, একটা মেয়ে, তা খাসি খাওয়াতে হবে না? এটাই ভুল হয়ে যায়। এত কিছু করলেন, এত কিছু করলেন, ওই দিনটা নাইবা করি না। আমি খাওয়াতে মানা করি না মা, আমার কাছে লেগে যাবেন না। আমি খাওয়াতে মানা করি না, ওই দিনটা খাওয়াবেন না। এত কিছু করলেন, শাশুড়ি মা সকাল থেকে না খেয়ে জামাইকে কিন্তু ফোঁটা দিতে হবে। তাই সারাদিন উপোস করলেন অরণ্য ষষ্ঠী পালন করার জন্য। কিন্তু সেই যদি অধর্ম হয়ে গেল, সেই যদি তুমি খাসি মুরগি মাছ মাংস দিয়ে দিলেন, তাহলে আপনার ব্রত করাটা সার্থক হলো না। কি করবেন ওই দিন না, ওই দিন নিরামিষ রন্ধন করবে। যেমন পারেন আপনার সাধ্য মতো, যেমন পারবেন তেমন রান্না করবে। আর রান্না করার পর ওই রান্নাটা গোবিন্দকে আগে নিবেদন করুন। নিবেদন করে তুলসী পাতা দিয়ে তবেই তোমার জামাইকে তুমি ওই খাবারটা দিতে পারো, ওই প্রসাদটা তোমার জামাইকে দিতে পারো। তবেই তোমার জামাইয়ের দীর্ঘ আয়ু হবে, জামাইয়ের মঙ্গল হবে। আমাদের যে কন্যা মানে জামাতার যে বিয়ে দিলে যে কন্যা, ওই কন্যা সতী সাবিত্রী থাকবে, শাখা সিঁদুর অটল থাকবে। তাহলে কি করবে? খাসি মুরগি দেবে ওই দিন। কি মায়েরা, খাসি মুরগি দিবেন? ভুল করবেন, ওইটা কেউ করবেন না। পরের দিন আপনারা খাওয়ান, কিন্তু ওই অরণ্য ষষ্ঠীতে ওই খাসি মুরগি দেবেন না। দিতেই যদি হয় গোবিন্দের প্রসাদটাই নিবেদন করে পরাণ বধূকে বলতে যাই। আমি যখন আমার পরাণ বধূকে বলতে যাই, আমার দুঃখের কথাগুলো যখনই আমি বলতে যাই, গোবিন্দের চাঁদ বদল দেখে আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী।
জানি সখী, আমার যত দুঃখ কষ্টের কথাগুলো যখনই আমি আমার পড়ার বধূকে বলতে যাই, তখনই আমি সবই ভুলে যাই। জানিস রানী, জানিস ললিতা, আমি কৃষ্ণকে ভালোবাসি বলে, আমার পড়ার বধূকে ভালোবাসি বলে এই বৃন্দাবনে অনেকেই অনেক কিছু বলে। তারা যে নিজে হাজার হাজার দোষ করছে, সেই দোষটা তারা তুলে ধরে না রে। আমি যে আমার গোবিন্দকে ভালোবাসি, আমার গোবিন্দ যদি একটা দোষ করে, সেই দোষটাকে তারা তুলে ধরে। তাই সুললিতা, আমি তাদেরকে অভিশাপ দেব। তুই বলিস রাধে, তুই অভিশাপ দিবি? হ্যাঁ, আমি অভিশাপ দেব। কি অভিশাপ দেব জানিস? আপনার দোষ না দেখে পরের দোষ দেখে, 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 ওই কালে সাপে যেন তাদের ললিতা বলছে ছি 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 রাধে ছি। আরে রাধে, কাউকে যদি সাপে কামড়ায় তোর বুঝি খুব আনন্দ হবে? তোর খুঁজে দেখলে খুব সুখ পাবি তুই? সঙ্গে সঙ্গে রাধারানী বললেন, ওরা ললিতা শোন, আমি বলেছি সাপে কামড়ানোর কথা, কিন্তু ললিতারে ইহু যুবতীর চোখে যে দেখা যায় যে সাপগুলো, ধরা সাপ, হরিশ সাপ, অজগর সাপ, মরা সাপ, আমি ওই সাপের কথাগুলো বলছি না। আমি কোন সাপের কথা বলছিস জানিস? যে সাপের কামড়ে আমার হৃদয়ে জ্বালা যন্ত্রণা হচ্ছে রে, যে সাপের কামড়ে আমি ছটফট করছি, তাদেরকে যেন সেই সাপে কামড়ায়। সঙ্গে সঙ্গে বলছে সেটা কোন সাপ জানিস? তবে বলছে শুন, কৃষ্ণ কালো ভুজঙ্গ দংশন করে, যারা কৃষ্ণের নিন্দা করে ভুজঙ্গ দংশন করে। কৃষ্ণ কালভুজ অঙ্গ দংশন করে, মানে কৃষ্ণ কালভুজ অঙ্গ দংশন করে। ও মায়েরা, তাহলে রাধারানী অভিশাপের কথা বলেছে, কিন্তু আজকে যে রাধারানী অভিশাপে কেন দিচ্ছে জানি না? রাধারানীকে সবাই অপবাদ করে, অসতী বলে, কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাই রাধারানী তাদেরকে অভিশাপের কথা বলেছে। কিন্তু মা গো, অভিশাপ কি রাধারানীর মুখে সাজায়? সাজে? একজন সম্মানীয় ব্যক্তি সে যদি অনেক জনের সামনে একটা খারাপ কথা বলে দেয়, সেই কথাটা কি তার কাছ থেকে আমরা আশা করতে পারি? পারি না। তেমনি ঠিক রাধারানীর কথা শুনে ললিতা বলছে, হ্যাঁ রে রাধি, তুই এইভাবে অভিশাপ করিস না। মানে শোন, আমি তাদেরকে আরো অভিশাপ দেব, আমি তাদেরকে আরো অভিশাপ দেব। কি? আপনার দোষ না দেখে পরের দোষ দেখে, আপনার দোষ না দেখে পরের দোষ দেখে, আমার বধূরে দেখে যারা ভাবে পাও, 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 ঘুরে গেল ঘুরে তাদের ঘর, 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 ঘুরে আগুন ঘুরে আগুন ঘুরে আগুন ঘুরে আগুন লাগে, যারা কৃষ্ণের নিন্দা করে কিন্তু করে আগুন লাগে, যারা কৃষ্ণের নিন্দা করে কিন্তু করে আগুন, যারা কৃষ্ণের নিন্দা করে
নিতাই গৌর হরি বল। ও মায়েরা, রাধারানী যেই না বলেছে আমার মধুর দেখে যারা ভাবে পাউন দিন তো ফুলে যেন পুড়ে তাদের ঘর। যেই না রাধারানী শ্রীমতী রাধারানী যেই না বলেছে, ললিতা বলছে হ্যাঁ রে রাধে, কারণ ঘরে যদি আগুন লেগে যায় তা দেখে তোর কি খুব আনন্দ হবে রে? তোর খুব ভালো লাগে কারণ ঘরে আগুন ধরে গেলি? সঙ্গে সঙ্গে রাধারানী বললেন হ্যাঁ রে ললিতা, আমি আসতে না আস্তে আস্তে অনেকক্ষণ বাবা খুব ভালো হচ্ছে। হ্যাঁ গো, বেশি মাইকফোন আছে একটা দিয়ে দাও না ভাই। কিছু বুঝতে পারবেন না যদি না ভালো করে শ্রবণ করেন। আপনিও কথা বলছেন আমিও কথা বলছি, দুজনের কথা কি বোঝা যায়? একজনের কথা তো বোঝা যায়। আপনিও কথা বলছেন আমিও কথা বলছি, তাহলে কি বুঝবেন? আমার কথাটি কিছু বুঝতে পারবেন না। আস্তে শান্ত হয়ে বসুন। নিতাই গৌর হরি বল। রাধারানী যেই না ঘরে আগুন লাগার কথা বললেন, সঙ্গে সঙ্গে ললিতা বলছে হ্যাঁ রে রাধে, কারণ ঘরে যদি আগুন লেগে যায় তা তোর কি খুব ভালো হবে? তুই কি খুব আনন্দ পাবি? সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ও ললিতা, এই জন্য বলি তুই বুঝবার মতন আমাকে বলছ। আমি ঘরে আগুন লাগার কথা বলেছি, সেটা কোন ঘর? সেটা কোন ঘর জানিস? যে ঘরে ভেঙে গেলে আর নতুন করে তৈরি হয় না। যে ঘর পড়ে গেলে আর নতুন করে তৈরি হয় না, আমি সেই ঘরের কথা বলেছি। সেই ঘরটা কোন ঘর জানিস? সেই ঘর হলো আমাদের দেহ ঘর। বলে তা না আমি বুঝলাম, তবে তুই সকালে বলতে পারতিস, রাত্রে বলতে পারতিস, তুই তবে দুপুরের কথাটা বললিস কেন? তুই দিন দুপুরের কথাটা বললিস কেন? সঙ্গে সঙ্গে রাধারানী বলছে হ্যাঁ রে, দুপুর বেলা হলো রৌদ্রুর তাপটা বেশি, আর ওই রৌদ্রুর সময় কারোর ঘরে যদি আগুন লেগে যায় সেই আগুন কি সহজে নেভানো যায় রে? দিন দুপুরে কথার অর্থটা কি মা? দিন দুপুরে কথার অর্থটা হলো আমাদের জীবনে তিনটি কাল। কি? সকালকাল, দুপুরকাল, সন্ধ্যেকাল। তাহলে সকালকালটা কখন? না আমাদের বাল্যকাল। বাল্যকালটা হলো আমাদের সকালকাল। আর দুপুরকালটা কখন? না আমাদের যৌবনকাল। আমাদের যৌবনকালটা বলা হয়েছে দুপুরকাল। আর সন্ধ্যেকালটাকে কখন বলা হয়েছে? বৃদ্ধক্যকাল। বৃদ্ধক্যকালটা হলো আমাদের সন্ধ্যেকাল। তবে মায়েরা, আপনারাই বিচার করে বলুন, দুপুরবেলা হলো যৌবনকাল, আর ওই যৌবনকালে যদি কারোর কৃষ্ণ প্রেমে আগুন লাগে, সেই আগুন কি সহজে নেভানো যায়? সেই আগুন তো সহজে নেভানো যায় না। তাই রাধারানী বলছে আমার যেখানে দিন দুপুরে আগুন লেগেছে, যেমন লেগেছিল রানী মীরাবাহে, তেমনি প্রত্যেকটা জীবের যেন ওই দিন দুপুরে তাদের দেহ ঘরে কৃষ্ণ প্রেমে আগুন লাগে। তাই রাধারানী বলছে ওগো আমার কথা কবে যারা